এবং খালেদা জিয়ার সুস্থতার সহিত অনেক হায়াতাজ করিল আজকে তাদের 81তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে মহোদয় ইউনিয়ন যুবদল ছাত্র দল আজকের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর ফরমাও। পরবর্তীতে ইউনিয়ন বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বড় ভাই এবং ওনাদের নেতৃত্বের কারণেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে রাজনীতিতে আসতে উৎসর্গ যেটা বলে উৎসর্গ করেছিলেন। তাই আমরা তাদেরকে স্মরণ করেই অনুসরণ করে অনুকরণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মঙ্গলদা শাখা আমরা ছাত্র রাজনীতিতে যুক্ত হই। আমরা দেখেছি তাদের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি তাদের অক্লান্ত পরিশ্রম এবং নিঃস্বার্থ ভালোবাসা দলের প্রতি। আমি আজকে এই অনুষ্ঠানে তাদের আগমনে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আজকে 17 বছর পর আমার গত 5 আগস্ট 24 সালে আমাদের দেশ মুক্তি বাহিনীর মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আজকে আমরা উন্মুক্ত পরিবেশে প্রশাসনের অনুমতি ছাড়া আজকে আমরা আজকে এই সম্পদের অনুষ্ঠান করতে পারছি। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমি আজকে 15ই আগস্ট আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী। আমি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি আমি আপনাদেরকে একটু কথাই বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আজকে এই পর্যন্ত দল আর অফলাইন করবে বলেন। ওরা যাহাতে মানুষকে ধোঁকা দিতে না পারে, ওরা যাহাতে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করে ওদের ফায়দা দিতে না পারে, সেই জায়গায় আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে। আর দলকে সুসংগঠিত করে দলকে মুহিবুর রহমান মুহিব ভাই উনি অনেক কিছু ওনার বক্তব্যে বলেও গেছেন দলের জন্য উনি কি করেছেন না করেছেন। উনি আসলে দলের জন্য যা করেছেন উনি হয়তো ওনার বক্তব্যে অতি সামান্য কিছু বলে গেছেন। এছাড়াও আমাদের আরো আতিক আছে, ছোট ভাই সামি ছোট ভাই এখানে আছে, জানি না কেন আসবেন আছে, রাফি, রায়হান, সবার পদবি এখানে আসলে আমি সময় স্বল্পতার কারণে সবার পদবি আলাদা আলাদাভাবে বলছি না এবং সবার অবদানও আলাদাভাবে বলতে গেলে পুরো রাত শেষ করতে পারবো। প্রতিটা মানুষ এই দলের পেছনে অক্লান্ত পরিশ্রম দিয়েছে এবং দিয়েও যাচ্ছেন, যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 17 বছর একটা মহাকাল পরিক্রমা করে আসার পরও এখনো যথেষ্ট সুসংগঠিত আছে। এমনকি ছাত্রলীগের ভাইরামকের প্রকাশ্য প্রথম অবস্থায় সভা সমাবেশকে এমনকি ছোট বৈঠক পর্যন্ত করতে দেওয়া হয় নাই, হুমকি দামকি করতে রাখা হয়েছে। তারপরেও আমরা আমাদের সততা নিষ্ঠার সাথে এই দলকে ভালোবেসে আজকে এই ছাত্র দলের এই অবস্থা হয়েছে। আজকে আমি বিশ্বাস করি এই মুগলবাজার ইউনিয়ন ছাত্র দল যদি রাজ্যে 2 থেকে 300 সক্রিয় কর্মী যে কোনো মুহূর্তে বেরিয়ে আসা সম্ভব। সেই কারণে আজকে আমরা কিছু পরিশ্রম এবং সফলতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাই। প্রিয় সাথী বন্ধুগণ, সকলের প্রতি এখানে উপস্থিতের জন্য কিছু করে অবশ্যই দল আপনাকে মূল্যায়ন করবে নিঃসন্দেহে। সুতরাং লোভ লালসা সবকিছু করতে থেকে কোনো ধরনের দুর্নাম যাতে আমাদেরকে না ছুঁতে পারে সেই কামনা আপনাদের কাছ থেকে সেই আশ্বস্ত আমরা চাই। আপনি যদি আপনার সামান্যতম লোভ লালসা বা কোনো কারণে আপনি লাভবান হওয়ার আশায় যদি দলের কোনো দুর্নাম হয়, আগামী দিনে মনে রাখবেন আগামী দিনের পথগুলো বিগত 17 বছরের চেয়ে অনেক অনেক কঠিন হবে। বিগত 17 বছর প্রকাশ্য চলাফেরা করতে পারেন নাই, ঘুমাতে পারেন নাই, বাসায় স্ত্রী সন্তান ভাই বোনকে দেখতে পারেন নাই, যে জেল জুলুমের নির্যাতন সহ সকল ধরনের
আতঙ্কের মধ্যে ছিলেন। যদি আমরা নিজেদেরকে সংশোধন করে সুন্দরভাবে মানুষের কাছে আগামী দিনগুলোতে উপস্থাপন না করতে পারি, এই 17 বছরের চেয়েও আরো কঠোর থেকে কঠোরতম সময় আমাদের পার করতে হবে। সুতরাং বিগত 17 বছর যে সমস্ত জেল, জুলুম, নির্যাতন, বলিয়া মামলা ইত্যাদি নির্যাতন, নিষ্পেষণ যতটুকু বলা যায় সবকিছু যতটুকু